মহান আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম, বড় মাধ্যম হলো যে দুনিয়ার জমিনের মধ্যে অধীনস্থ মানে আমার কাজের কোনো লোক থাকা। আল্লাহর দয়া পাওয়ার, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার একটা মাধ্যম হলো আল্লাহ তাআলার বান্দার কাছে কোনো কাজের মানুষ তার হাতে থাকা। এই ব্যবধান কেন থাকবে? আল্লাহ, আমরা তো আপনার বান্দা, তার মানে বোঝা গেল আমাদের ভালো কাজের কারণে ভালো ব্যবধান, খারাপ কাজের কারণে খারাপ ব্যবধান। আল্লাহ, আপনি বলেন না আমাদেরকে আপনি কি ব্যবধানের মাধ্যমে এই কথাটা বোঝাইতে চাইলেন? সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখানো, আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতি দেখাইলে আল্লাহ তাআলা তাকে প্রতিদান কি দেয়? আর সহানুভূতি না দেখায়া যদি অবজ্ঞা করা হয়, আল্লাহর কোন সৃষ্টিকে অবহেলা করা হয়, আল্লাহ তারও প্রতিদান কি দেয়? চেষ্টা করব সেখান থেকে কথা বলার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতের অংশ বিশেষের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারান। আল্লাহর তাআলার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সেদিন পরকালে প্রত্যেকে সে যা ভালো কাজ করেছে এবং ওয়ামা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, সে যা খারাপ কাজ করেছে সম্মুখে উপস্থিত পাবে এবং তার ভালো এবং মন্দের কর্মফলের মধ্যে বহুদূর পর্যন্ত ব্যবধান করবে। মানে আমরা দুনিয়াতে কি ভালো কাজ করেছি এবং কি মন্দ কাজ করেছি, আমাদের ভালো কাজ এবং মন্দ কাজগুলো আমাদের সম্মুখে উপস্থিত থাকবে এবং ওই ভালো কাজ এবং মন্দ কাজ কর্মফলের মধ্যে বহুদূর ব্যবধান থাকবে। এই ব্যবধান কেন থাকবে? আল্লাহ, আমরা তো আপনার বান্দা, তার মানে বোঝা গেল আমাদের ভালো কাজের কারণে ভালো ব্যবধান, খারাপ কাজের কারণে খারাপ ব্যবধান। আল্লাহ, আপনি বলেন না আমাদেরকে আপনি কি ব্যবধানের মাধ্যমে এই কথাটা বোঝাইতে চাইলেন? এ আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে মুহাক্কিক উলামায়ে কেরাম বড় সুন্দর করে তাফসীর করেছেন। তিনারা বলতেছেন, দুনিয়ার মানুষ আন্নার রহমাতা ওয়াস শাফাকাতা আলা খালকিল্লাহি তাআলা মিনার রাইয়াতি ওয়াল আওলাদি ওয়াল আবিদি والضعفاء والدابة وسيلة عظيمة رحمة الله تعالى وفيها ثواب كثير وفضيلة عديدة। মহান আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম, বড় মাধ্যম হলো যে দুনিয়ার জমিনের মধ্যে অধীনস্থ মানে আমার কাজের কোনো লোক থাকা। আল্লাহর দয়া পাওয়ার, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার একটা মাধ্যম হলো আল্লাহ তাআলার বান্দার কাছে কোনো কাজের মানুষ তার হাতে থাকা, মানে আপনি যাদেরকে দিয়ে কাজ করান। 2 নাম্বার, আপনার কোনো সন্তান থাকা। 3 নাম্বার, আপনার কোনো দাস দাসী থাকা। এই পথে এখন নাই, জাহিলিয়া যুগে ছিল। 4 নাম্বার, দুর্বল এবং প্রাণীদের প্রতি দয়া করা, সহানুভূতি করা। এতে আল্লাহ তাআলা অনেক সওয়াব এবং অগণিত ফজিলত দান করেন। আল্লাহ, আপনি কেমন দান, কেমন ফজিলত করেন আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহর নবী বুখারী শরীফের 2য় খণ্ড 889 নম্বর পৃষ্ঠার 5779 নম্বর হাদিসে বলেন, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান লা ইয়ারহামু লা ইয়ারহাম। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলতেছেন, যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। আপনি যদি আল্লাহ তাআলার কোনো সৃষ্টির প্রতি দয়া না করেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে কোনো দয়া করে না।
শুধু এই জায়গায় নাই, মুসলিম শরীফের 2319 নম্বর হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের 675 নম্বর পৃষ্ঠার 4941 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন। যারা মানুষের প্রতি দয়া করে, যারা পশু পাখির প্রতি দয়া করে, যারা গাছপালাদের উপরে দয়া করে, মহান আল্লাহ তাদের প্রতি দয়া করে। বলতেছে ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যারা আসমানে আছেন তারা তোমাদের প্রতি দয়া করবে। আসমানে কারা আছেন? আমরা যেই কাবায় গিয়ে নামাজ পড়ি, ওই কাবা দুনিয়ার কোনো সাধারণ ঘর নয়, মহান আল্লাহর ঘর বাইতুল্লাহ। আরে কাবা বরাবর আল্লাহ তাআলার আসমানের উপরে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদের মধ্যে যারা নামাজ আদায় করে তারা হলো ফেরেশতা। ওই ফেরেশতারা যেই মসজিদে নামাজ পড়ে, মসজিদের নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের ফেরেশতারা আমাদের প্রতি দয়া করে, আমাদের প্রতি রহম করে, আমাদের প্রতি মায়া করে। আর আমরা যদি দুনিয়ার মানুষের প্রতি দয়া না করি, রহম না করি, বাইতুল মামুরের নামাজ আদায়কারী ফেরেশতারা আমাদের প্রতি দয়া করবে না। এই জন্য মানুষ মানুষের প্রতি দয়া করবেন, মানুষ হয়ে পশু পাখির প্রতি দয়া করবেন, মানুষ হয়ে গাছ গাছালির উপর দয়া করবেন। শুধু শুধু কাজে কোনো মানুষের মনে কষ্ট দিবেন না, শুধু শুধু কাজে কোনো গাছের ডাল ভাঙবেন না, শুধু শুধু কাজে কোনো গাছের ফল ফলাদি ভাঙবেন না, শুধু শুধু কাজে কোনো গাছের একটা পাতাও ছিঁড়বেন না, শুধু শুধু কাজে আপনি কোনো মানুষের সঙ্গে কটু কথা বলবেন না। আপনারা বলেন, মানুষের প্রতি দয়া করে যদি সব ত্যাগ করে দয়া করা হয়, আমাদের প্রতি ফেরেশতা দয়া করবে। আমরা সবাই ফেরেশতাদের দয়া চাই কি চাই না? সবাই মুহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা মা করতেছে ওয়ালা আলি কবর যদি চাও ও জালাম, দুরূদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে মাও মুহাম্মদ ওয়ালা মাও। ছোট ছোট বাচ্চা আমাদের এলাকায় আছে, আমাদের ঘরে আছে, আমাদের বাড়িতে আছে, মসজিদের মধ্যে বাচ্চারা আছে, মাদ্রাসার মধ্যে বাচ্চারা আসে। এই বাচ্চাদের প্রতি দয়া করার ব্যাপারে আল্লাহ তাআলার প্যারা হাবিব সুন্দর একটা হাদিস নাজিল হাদিস বলে দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, নবী আমার বলে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা ওয়া ইয়া'মুর বিল মারুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে বলতেছেন, নবী আমার বলে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এবং সৎ কাজে আদেশ দেয় না, অসৎ কাজে মানুষকে বাধা দেয় না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ছোটদেরকে স্নেহ না করে, বড়দেরকে সম্মান না করে, সৎ কাজের আদেশ না দেয়, অসৎ কাজে বাধা না দেয়, আল্লাহর নবী বলেন তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। যদি বাধা দেয় অসৎ কাজে, সৎ কাজে আদেশ দেয়, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, আল্লাহর নবী বলেন তারা আমার অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীর কাছে গ্রামের একজন লোক বেদুইন আইসা নবীজির দরবারে
মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 3টা মোটা মোটা পিলার। একটা পিলারের নাম হলো উস্তুনে আয়েশা, একটা পিলারের নাম হলো উস্তুনে আহাদা, একটা পিলারের নাম হলো উস্তুনে হান্নানা। আমার নবীজির কাছে যখন দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসতেন, আমার নবীজি উস্তুনে আহাদার নিচে বসে বসে তাদের সঙ্গে কথা বলতেন। আমার নবীজি যখন একটু মনে মনে খারাপ অনুভূতি, মনে মনে চিন্তা আসতো, নবীজির কাছে একটু অনুভূতিটা অন্যরকম লাগতো। আল্লাহর হাবিব বলে উস্তুনে আয়েশার নিচে বসে বসে আমি আমার আয়েশার সঙ্গে কথা বলতাম। আর আমি নবীর মসজিদে নববীর মধ্যে যে একটা পিলার আছে, উস্তুনে হান্নানা একটা গাছ আছে, ওই খেজুর গাছটার গোড়ায় বৈশা বৈশা আমি নবী জুমার নামাজের খুতবা দিতাম। নবী আমার বলেন আমি উস্তুনে আহাদা মাঝখানের পিলারের নিচে গাছের নিচে বসে রইলাম। একটা গ্রামের লোক আইসা আমি নবীর কাছে প্রশ্ন করল, আমাকে বলল তুকাব্বিলুনা সিবিয়ানা ফামা নুকাব্বিলুহুম। আল্লাহর হাবিবকে বলে আপনারা কি শিশুদেরকে চুম্বন করেন? কিন্তু আমরা তাদেরকে চুম্বন করি না। শিশুদেরকে আদর করার কথা বলেছেন। ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না আপনারা কি শিশুদেরকে চুম্বন করেন? আল্লাহর হাবিব গো আমরা শিশুদেরকে চুম্বন করি না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া আমলিকু লাকা ইযা নাযা আল্লাহু মিন ক্বাবলিকা রাহমা। নবীজি বললেন আল্লাহ যদি তোমার কলব থেকে দয়া উঠে নেয় তবে তোমার উপর আমার কি কোনো অধিকার আছে নাকি? নবী এই কথা দিয়া বুঝাইলেন রে গ্রামের মানুষ, তোমরা যে ছোট ছোট বাচ্চাদেরকে আদর করো না, আল্লাহ তো তোমাদের অন্তর থেকে দয়া উঠে আনিছে। যাদের অন্তরে দয়া থাকবে তারাই বাচ্চাদেরকে মোহাব্বত করবে, তারাই শিশুদেরকে মোহাব্বত করবে। যাদের মনে দয়া থাকবে না, মায়া থাকবে না, তারা বাচ্চাদেরকে মোহাব্বত করবে না, শিশুদেরকে মায়া করবে না, আদর করে একটা চকলেটও কিনা খাওয়াবে না। এই জন্য আপনাদের সবার কাছে বলি, ও দৌলতপুর জামে মসজিদের আমার মুসল্লিরা, ও পর্দার অন্তরালের আমার মা, আপনারা সবাই শিশুদের প্রতি মোহাব্বত করবেন, শিশুদের প্রতি মায়া করবেন, শিশুদেরকে আদর করবেন, স্নেহ করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সিনাটা রহমত দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা বুখারী শরীফের প্রথম খণ্ডের 333 নম্বর পৃষ্ঠার 2420 নম্বর হাদিস। আল্লাহর নবীজির হাদিসে মুবারাকা আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনামা রাজুলুম বিতরিকিন ইশতাদ্দা আলাইহিল আতাসু ফাওয়াজাদা বিইরান ফানাযালা ফিহা ফাশরিবা সুম্মা খরাজা ফাইযা কলবুন ইয়ালহাসু ইয়াকুলু সারা মিনাল আতাশি। فقال الرجل لقد بلغ هذا القلب من العطش مثل الذي كان بلغ مني فنزل البئر فملأ خفه ماء فساق القلب ফাশাকারা আল্লাহু লাহু ফাগফারা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী বলেন একদিন এক ব্যক্তি রাস্তায় চলার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গেলেন, মানে পানির পিপাসা লেগে গেছে। আবু হুরায়রা বলেন আমার নবীজি আমার কাছে বলতেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গেছে, অতঃপর একটি কুয়া পায়া সে তাতে নাইমা গেছে। একটা কুয়া পায়া, একটা পুকুর পায়া, ওই ব্যক্তি ওই পুকুরের মধ্যে নেমে গেছে। নামার পর ওই ব্যক্তি পুকুরের মধ্যে নাইমা তার শরীরটা ভিজা পানি পান করছে। অতঃপর উপরে উইঠা সে দেখতে পেলে একটা কুকুর হাঁপাইতেছে, মানে পানির পিপাসায় দেখবেন মাঝে মাঝে কুকুর দৌড়ে আইসা জিহ্বা বের করে করে হাঁপায়। উনি বলেন আমি পুকুর থেকে ওঠার পরে আমি দেখলাম একটা কুকুর হাঁপাইতেছে।
পিপাসায় ভিজে মাটি চেটে চেটে খাইতেছে, মাটি ভিজা ওই মাটিকে চাইটা চাইটা খাইতেছে। লোকটি বললেন এই কুকুরটিকে তেমনই পিপাসা পেয়েছে, কুকুরটাকে দেখে বুঝতে পারলাম কুকুরটার এমন পিপাসা লাগছে যেমন পিপাসা আমি পান করার আগে আমার লাগছিল। সে বুঝাইতেছে নবীজি ওই মানুষের তেমন পিপাসা লাগছে, কুকুরটার যেমন লাগছে, কুকুরটার যেমন পিপাসা লাগছে ওই মানুষটার তেমন পিপাসা লাগছে। এই কথা বলার পর তিনি বলেন তারপর সে কুয়ার মধ্যে নামলো, নাইমা নিজের মোজাটা ভর্তি কইরা আইনা কুকুররে পানি পান করাইছে। পায়ের মোজা ভর্তি কইরা কুকুরকে পানি পান করাইলো। পান করানোর পর আল্লাহ তাআলা তার কাজটাকে পছন্দ করছে। বলেন না দুনিয়ার কোনো পশু পাখিকে যদি আপনি পানি পান করান, দুনিয়ার কোনো মানুষকে যদি আপনি পানি পান করান, খাদ্য আহার করান, যদি তাদের যত্ন নেন, খুশি হয় একজন, বলেন তিনি কি? বলেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি করলেন? ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। কারে পানি পান করাইছে? কুত্তারে। কুকুররে পানি পান করানোতে আল্লাহ একজন পাপী ব্যক্তিকে মাফ করে দিয়েছে। আপনি মানুষের ফাঁদে বাঁধবেন না। সাহাবায়ে কেরাম বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমিল লা আজরা, হে আল্লাহর রাসূল পশুদের ব্যাপারে কি আমাদের কোনো সওয়াব আছে নাকি? সাহাবায়ে কেরাম আমরা রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে, মানে আমরা যদি এই ব্যক্তি যদি কুকুররে পানি খাওয়ায় যদি মাফ পাইতে পারে, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ এই কুকুররে আর কোনো পানিরে যদি আমরা দয়া করি আমাদের কোনো লাভ বা সওয়াব আছে কিনা? আল্লাহর হাবিব বলেন ক্বালা ফি কুল্লি যাতিন কাবাদিন রাতবাতিন আজরুন, আল্লাহর নবী বলেন প্রত্যেক পানির প্রতি দয়া করার মধ্যে পুণ্য আছে, প্রত্যেক পানির প্রতি দয়া করার মধ্যে রহমত আছে, প্রত্যেক পানির উপরে দয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করেন। জোরে জোরে বলেন সুবহান। আল্লাহর নবীর আর ছোট ছোট দুইটা হাদিসে মুবারাকা আপনাদেরকে শোনায়, একটু মনোযোগ দেন। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন আল্লাহর হাবিবের কাছে একজন মহিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী দেখলাম একটা মহিলাকে একটা বিড়ালের কারণে কবরে আযাব দেওয়া হইতেছে। নবী আমার কবরে আযাব দেখতে পাইতেন। কি দেখতে পাইতেন? নবী আমার বলেন সাহাবায়ে কেরাম, বুখারী শরীফের প্রথম খণ্ড 318 নম্বর পৃষ্ঠার 2304 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন একটা মহিলাকে কবরের ভিতরে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আযাব দেওয়া হইতেছিল। ইয়া রাসূলুল্লাহ কারণ কি? বলে ওই মহিলাটা বিড়ালটারে বাঁধা রাখছিল, অবশেষে বিড়ালটি ক্ষুধার জ্বালায় মারা গেছে, আর এই কারণে মহিলাটা জাহান্নামের মধ্যে প্রবেশ করলো। ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখনো দুনিয়ায়, তা আপনি মহিলাদের জাহান্নামে প্রবেশ করছে জানলেন কেমনে? আর এই বিড়ালরে বাঁধা রাখছে, খানা দেয় নাই, বিড়াল ক্ষুধার জ্বালায় মারা গেছেন, এই জন্য মহিলা জাহান্নামী। তার মানে বোঝা যায় আমার নবী এমন অদৃশ্যের খবর, এটাকে বলে গায়েব। এটাকে কি বলে? এই যে আমরা সুন্নি দাবি করি কেন? আমরা নবীজি গায়েবের খবর দেনেওয়ালা বিশ্বাস করি। আমরা সুন্নি দাবি করি আমার নবী ইলমে গায়েব জানেন, আল্লাহ জানাই, এটা বিশ্বাস করি। আমরা সুন্নি দাবি করি আমার নবী হাজির ও নাজির, আমাদেরকে দেখেন, আমাদের অবস্থা সম্পর্কে জানেন, এই জন্য আমরা সুন্নি। এই যে আমরা সুন্নি দাবি করি আমার নবী নূরের নবী, এ বিশ্বাস করি, এই জন্য আমরা সুন্নি। এই যে আমরা সুন্নি দাবি করি আমরা নবীকে দাঁড়ায়া সালাতু সালাম দেই, এই জন্য আমরা সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির সুন্নতের তাবেদার,
এই জন্য আমরা সুন্নি। এই সবগুলো বিষয় যাদের মাঝে থাকবে তারা সুন্নি। আর যারা যারা এভাবে ফতোয়াবাজি করবে, সুন্নত পালন করে কিন্তু নবীর ইলমে গায়েব, নবীর হাজির ও নাজির, নবীর নূর মানে না, এরা সুন্নি না। এরা উপর দিয়া দুধের মতো, দুধের লাইসেন্স লাগায়া, দুধের কাবার লাগায়া, ভিতর দিয়া মদ পান করার মতো নিজের সুন্নি দাবি করে, ভিতরে ভিতরে বাতিল ফেরকার কাজ করে। কথা কি বুঝতে পারছেন আপনারা? মৌলভী সাহেব কি সুন্দর ফতোয়া দিয়া দিস, খুব অবাক লাগে। আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী, উনি নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, উনি নাকি পর্দা করে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা নাকি রোজাও রাখেন নাই। পাগলা বলে কি? সে যদি এমন একটা প্রমাণও দেখাইতে পারতো তাহলে মাইনা নিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যিনি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, তিনাকে নিয়ে এমন বাজে কথা বলা কোন মুমিনের জবান দিয়ে আসতে পারে না। নবীজি স্ত্রীরা যদি মুমিনের মা হয়, মুমিনের মাদেরকে নিয়ে যেই ব্যক্তি এমন কথা বলে যে তিনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, পর্দা করেন নাই, সে মুমিন নয়, সে মুনাফিক, সে কাফের, বেঈমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ে না আমিন। আপনাদের সবার কাছে আবদার, আল্লাহর হাবিব জানতেন এরা জাহান্নামে যাবেন, এজন্য আল্লাহর হাবিব এদের ব্যাপারে বলে গেছেন যে কিয়ামতের আগে এমন আলেম দেখবা যাদের সব সুন্দর দেখবা, ইসলামী পোশাক লেবাস আছে, কিন্তু এরা মানুষের ঈমান চুরি করার জন্য এই লেবাসের মাধ্যমে মানুষ মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের থেকে হেফাজত দান করুন। যেই কথা বিড়ালের কারণেও কই যায়, কথা বলেন না, কই যায়? তাহলে একটা বিড়ালকে কি কষ্ট দেওয়া যাবে? কুকুররে পানি খাওয়াইয়া কই যায়? তাহলে কুকুররে কি কষ্ট দেওয়া যাবে? আল্লাহর নবী আরেকটা হাদিস বলেন, হযরতে সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উটের কাছ দিয়া যাইতেছিলেন, যেই উটের পিঠ পেটের সাথে লেগে আছে। উটের পিঠ কোথায় লেগে আছে? আপনারা গরু পালেন, ছাগল পালেন, ভেড়া বকরি পালেন, খানা দিতে মনে থাকে না, খালি পালন করলে হবে না। আল্লাহর নবী বলেন আমি এইটা দেখা বলতে লাগলাম, তোমরা এসব বাক শক্তিবিহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো। মানে খানা দে না খাওয়াও, তার মানে আল্লাহ তোমাদেরকে এটার ব্যাপারে ধরবে। তোমরা বাক শক্তিহীন পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সুতরাং তোমরা তাদের সুস্থ থাকা অবস্থায় আরোহণ করো, মানে এগুলার উপরে চড়ো, এবং তাদের সুস্থ থাকা অবস্থায় তোমরা এগুলার গোশত খাও। আর আমরা গরু যদি একবার হাঁফাইতে লাগে এটার জব করে দেয়, চিকিৎসা নাই। ছাগল দম টানতেছে, এটার জব করে দেয়, অসুস্থটার আপনি গোশত খাইতেছে। তাহলে নবী বলছেন তোমরা এদের ব্যাপারে সাবধান হও, দায়িত্বশীল হও। এই যে বাকশক্তিহীন প্রাণীগুলা, এদেরকে চিকিৎসা করো, যখন এরা সুস্থ হবে তখন তোমরা এগুলাতে আরোহণ করো এবং এদের গোশত খাও। তাহলে অসুস্থটার গোশত খাইতে কইছে না সুস্থটার? হুজুর অসুস্থ যদি মইরা জাগা লস দো ফুরাটা, অসুস্থ অবস্থায় জব করলো তো গোশতটা বিক্রি করতে পারবো। আরে না, এটা আল্লাহর নবীর নিষেধ। তো নবীর নিষেধ মানো না, তুমি কিসের নবীর উম্মত? আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা হযরতে খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদা আমরা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। এমন সময় তার কোষাধ্যক্ষ সেক্রেটারি আসলেন, তার নিকট আইসা জিজ্ঞেস করলেন তুমি কি গোলামদের ব্যাপারে খাবারের ব্যবস্থা করেছ? তিনি বললেন না। গোলাম বুঝেন তো, এই যে আপনার চাকরি করে, যে আপনার কাছে, আপনার যে দোকানে কাজ করে, আপনার বাড়িতে কাজ করে, এদের ব্যাপারে বলছেন। এখন তার গোলাম নাই, কাজের লোক আছে, এজন্য এদের কথা বললাম। তিনি বলেন না, আমি ব্যবস্থা করি নাই। লা কলাম ফান্তালিক ফাতিহিম কলাম কল, অতঃপর তিনি বললেন তুমি গিয়ে তাদেরকে খাদ্য দাও। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা ইসমান আইয়াহবিসা আম্মাইয়ামলিকু কুতাহু, তিনি বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন যাদের ভরণ পোষণ বহন করা কর্তব্য
তা না করে আটকে রাখা কোনো ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। বুঝছেন? কোনো মানুষের ভরণ পোষণ আছে, আমার ভরণ পোষণ আছে, আমি কারোর চাকরি করি, কারণ সে যদি আমার ভরণ পোষণ না দিয়ে আটকে রাখে, নবী বলে গুনার জন্য এটা যথেষ্ট। কোনো ছাগল লালন পালন করেন, ছাগল খায় না? গরু লালন পালন করেন, খায় না? বিড়াল যে লালন পালন করেন, খায় না? নবী বলেন এটার যদি খাদ্য না খাওয়ায় আটকে রাখো, তোমার গুনার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না গুনার জন্য। এজন্য লালন পালন, মুরগি হাঁসও যে লালন পালন করেন, আগে নিজে খাওয়ানোর আগে কাদের খানা দিবেন? হাঁস মুরগিরে। আর আপনি আইডিয়া অনের পরে এরপরে খানা দেন। মানুষ এখন হাঁস পালে কি লেগা, ওই সবার আইডিয়া দুইটা এটা খাওয়ানোর লেগে আসে। আপনি চিন্তা করে দেখছেন ইসলাম কোথায়? সামান্য হাঁস মুরগির ব্যাপারেও কথা বলছেন আল্লাহ তাআলার পেয়ারা হাবিব। নবীজি আমার আরেকটা হাদিসে মুবারাকা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কাজের লোককে কতবার ক্ষমা করব? কাজের লোক বাজার থেকে যে বদুল্লাহ নেন 500, 700, 800, 1000, এই লোককে কয়বার ক্ষমা করব? আল্লাহর নবী চুপ করে রইলেন। আগন্তুক ব্যক্তি আবার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের কাজের লোককে কয়বার ক্ষমা করব দৈনিক? নবী আমার চুপ করে রইলেন। আল্লাহর হাবিব তৃতীয়বার আবার শুনতে পাইলেন, তিনি প্রশ্ন করেও, আল্লাহর হাবিব, আপনি বলেন না আমরা আমাদের কাজের লোককে কয়বার ক্ষমা করব? নবী আমার বলে, তোমরা তোমাদের কাজের লোককে প্রতিদিন 70 বার করে ক্ষমা করবা। কেন? কারণ সে কাজ করতে আসছে, তার যোগ্যতা নাই বিদায়, তার ইনকাম নাই বিদায় তোমার এখানে কাজ করে, তো তুমি তারে মাফ করো, কারণ তার কাজের মধ্যে কোনো ত্রুটি হইতেই পারে। কয়বার মাফ করবেন? কথা কয় না কেন? কয়বার? তা আপনি তো 70 বার আল্লাহর জিকিরও করেন না, 70 বার দুরুদও পড়েন না, আপনি কেমনে 70 বার করবেন? আমি তারা মাফ করে দিছি, তারা মাফ করে দিছি। মনে মনে রাখবেন, আমি আমার প্রত্যেকটা কাজের লোককে দৈনিক 70 বার করে মাফ করছি, আল্লাহ আপনি প্রত্যেক দিনে মাফ কবুল করেন, আল্লাহ মাফ করে দিন। নবীজি আমার বলেন, আমার সামনে দিয়ে একদিন একটা গাধা যাচ্ছিল, যার মুখের মধ্যে দাগ দেওয়া হয়েছে। দাগ দেখেন, এই বড় যে বোল্টার সাদা গরুটি, এটির ভিতরে আগুনের মধ্যে পুইরা নাম্বার দেওয়া হয়, তাই না? আবার অনেকেই সিবা দিয়ে এমন ভাবে গরুর গায়ে, ছাগলের গায়ে বাড়ি মারে, দাগ পুইরা যায়, করে না? নবীজি বলেন, আমার সামনে দিয়ে গাধা যাইতেছিল, অতঃপর আমি দেখলাম ওই গাধাটার মুখের মধ্যে দাগ দেওয়া হয়েছে। নবীজি ইরশাদ করে বললেন, যে ব্যক্তি একে দাগ লাগাইছে আল্লাহ তাকে অভিশাপ করছেন, অভিশাপ। আপনারা যারা পশু পাখিরে বাড়ি দেন, দেওয়া যায় এমন ভাবে যেন এটা হাঁটে, আপনারা যারা এগুলোর উপর অত্যাচারের মতো বড় বড় জোরে জোরে আঘাত করেন, নবী বলেন এদেরকে স্বয়ং আল্লাহ তাআলা অভিশাপ দিছেন। এজন্য আল্লাহ তাআলার সৃষ্টি বিদায় কোনো পশু পাখির উপরে, কোনো মানুষের উপরে আঘাত করা যাবে। আল্লাহ যেন আমাদেরকে দিয়া আল্লাহর সৃষ্টির খেদমত করাই, জোরে কোন আমিন। মুহাব্বতে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।